পিস টিভি বাংলা, মানবতা সমাধান। السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين، أما بعد. عن أبي عمرو وقيل أبي عمره سفيان بن عبد الله الثقفي رضي الله عنه قال: قلت يا رسول الله قل لي في الإسلام قولا لا أسأل عنه أحدا غيرك. قال: قل آمنت بالله ثم استقم. رواه مسلم. পিএসটি বাংলার সম্মানিত সুধী ও দর্শকবৃন্দ, আপনাদের প্রিয় অনুষ্ঠান হাদিসের এই দার্সে আপনাদেরকে আন্তরিক স্বাগত ও মোবারকবাদ জানাচ্ছি। আজকে যে হাদিসটি আমরা পাঠ করেছি, এই হাদিসটি আমাদের নির্বাচিত গ্রন্থের 21তম হাদিস এবং এর মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে আল ইস্তেকামাতু মিনাল ঈমান, সত্যের উপরে, ঈমানের উপরে সুপ্রতিষ্ঠিত থাকা, এটারই নাম ঈমানের দাবি। ইস্তেকামা ও ঈমান অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আপনার আকীদা, আপনার বিশ্বাস, আপনার বক্তব্য এক জায়গায় আর বাস্তবতা আরেক জায়গায়। যদি আপনি সত্যিকার অর্থে তাওহীদে বিশ্বাসী হন, সত্যিকার অর্থে পূর্ণ ঈমানদার বলে দাবি করেন, তখনই আপনাকে ইতাআত বা আনুগত্য করতে হবে। ঈমান আমল এবং কথার নাম। আপনি কথা বলবেন, আপনি বক্তব্য দেবেন, কিন্তু আপনার ভিতরে আমল থাকবে না, তখন আপনি ইস্তেকামত বা ঈমানের উপরে অটল থাকতে পারবেন না। এজন্যই হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাদিসটিতে আমরা দেখতে পাচ্ছি যে সাহাবী সুফিয়ান ইবনে আবদুল্লাহ আস-সাকাফি রাদিয়াল্লাহু আনহু আরদাহ, তিনি বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল লি ফিল ইসলামে কাওলান, আপনি আমাকে ইসলামের এমন একটি কথা বলুন, এমন একটি উপদেশ দিন যে উপদেশ আমার জন্য যথেষ্ট। আপনাকে ছাড়া আর কাউকে এই বিষয়ে জিজ্ঞাসা করার প্রয়োজনীয়তা আমি বোধ করি না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি বলো, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, অতঃপর তুমি এর উপরে প্রতিষ্ঠিত থাকো। শুধুও দর্শকবৃন্দ, এই হাদিস থেকে আমরা যেটা জানতে পাচ্ছি যে সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, তাদের জ্ঞান শিক্ষার যে আগ্রহ এবং সত্য জানার যে অদম্য ইচ্ছা ফুটে উঠছে, আর এটাও ফুটে উঠছে যে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছিলেন জাওয়ামিউল কালিম। এই দুটি দিক আমরা জানতে পারলাম। একটা হলো সাহাবাদের সত্য জানার আগ্রহ, আরেকটা জানতে পারলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য অত্যন্ত সারসংক্ষেপ এবং তাৎপর্যবহ, যদিও আমরা দেখতে পাই কম। উক্ত হাদিসে দেখতে পাচ্ছি যে সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলামের এমন একটি কথা আপনার কাছ থেকে জানতে চাই যার কাউকে যেন এই বিষয়ে জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন না হয়, আমি করব না। তার অর্থ হলো যে আপনার বক্তব্যই চূড়ান্ত হবে, আপনার বক্তব্যটার উপরে আমি স্টিল থাকব, আমি কায়েম থাকব, দায়েম থাকব। বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দুটি কথা বললেন। বললেন, কুল, তুমি বলো, আমানতু বিল্লাহ, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি। আর দ্বিতীয়টা হলো সুম্মা ইসতাকিম, অতঃপর তুমি ইস্তেকামত করো, ঈমানের উপরে কায়েম থাকো। শুধুও দর্শকবৃন্দ, ঈমান কি জিনিস আমরা জানি। ঈমান হচ্ছে তিনটি জিনিসের সমন্বিত রূপের নাম। একটা হচ্ছে আপনার অন্তরে বিশ্বাস, দ্বিতীয়টি হচ্ছে আপনার জবান দ্বারা স্বীকৃতি, তৃতীয়টি হচ্ছে আমল বিল জাওয়ারিহ। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বা হকপন্থীদের নিকট এই ত্রিবিধ গুণের সমন্বিত নাম হচ্ছে ঈমান। ইয়াজিদু বিত্তাআহ
ওয়ায়ানকুসু বিল মাসিয়া, যা আনুগত্যের মাধ্যমে বৃদ্ধি পায়, ইবাদত করলে ক্রমশ বাড়ে। আর যারা নাফরমানি করে, অবাধ্যতা করে, পাপাচারে লিপ্ত হয়, গুনাহ করে, তাদের ঈমান কমে যায়। এখানেই প্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দিচ্ছেন, কুল আমানতু বিল্লাহ। ঈমান আনা হয়তোবা সহজ হতে পারে, কেউ অথবা আবেগপ্রবণ হয়ে ইসলাম গ্রহণ করতেও পারেন, কিন্তু ইসলামের উপরে কায়েম থাকা তার জন্য বড়ই কঠিন। এজন্য ইস্তেকামাত বা ইসলামের উপরে কায়েম থাকা, সেটা আপনার এতাআত বা আনুগত্যের উপরে নির্ভরশীল। আপনার বাস্তব জীবন, আপনার ব্যক্তি জীবন, ব্যষ্টি জীবন, সামগ্রিক জীবন আপনি কি আনুগত্যের উপরে পরিচালনা করেছেন, তার উপরে নির্ভর করবে। এজন্য সূরা ফুসসিলাতের 30 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। নিঃসন্দেহে যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর এর উপরে তারা ইস্তেকামত করে, এর উপরে তারা প্রতিষ্ঠিত থাকে। প্রতিষ্ঠিত কিসের মাধ্যমে? জামান তারা ডিক্লেয়ার করেছে, ঈমান এনেছে। এই প্রতিষ্ঠিততা হচ্ছে আনুগত্যের মাধ্যমে। অর্থাৎ যখন আমি বলবো মুসলিম, যখন আমি বলবো মুমিন, তখন আমার কাজ হয়ে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে যে কাজটি করতে বলেছেন সেভাবে কাজটি সম্পাদন করা। যদি আমরা করি তাহলে বুঝতে পারবো যে আমরা বলছি আমাদের রব আল্লাহ এবং এর উপরে কায়েম আছে। আর যদি আমাদের মেথডে দেখা যায় যে জবান দ্বারা বললাম কিন্তু বাস্তবতা এর উল্টো, আমরা বলছি আমানতু বিল্লাহ কিন্তু বাস্তবে এর উল্টা কাজ করছি, ঈমানের বিপরীত কাজ করছি, তখন সেটা আর ইস্তেকামত হয়নি। কাজেই আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিঃসন্দেহে যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর তারা এই বক্তব্যের উপরে আনুগত্যের মাধ্যমে স্টিল থাকে, কায়েম থাকে, ইস্তেকামত থাকে, প্রতিষ্ঠিত থাকে। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের প্রতি ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হন এবং বলেন, ফেরেশতারা অভয় বাণী দেন, বলেন আল্লা তাখাফু ওয়ালা তাহজানু, তোমরা ভয় পেও না, উৎকণ্ঠাগ্রস্ত হইও না, চিন্তিত হইও না। ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন, উপরন্তু তোমরা ওই জান্নাতের খুশখবরি গ্রহণ করো, সুসংবাদ নাও যে জান্নাতের ওয়াদা তোমাদেরকে করা হয়েছে, যে জান্নাত এর ওয়াদা তোমাদেরকে করা হয়েছে সে জান্নাত তোমাদেরকে দেওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র বলেছেন সূরা আল আহকাফের 13 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা বলে আমাদের রব আল্লাহ অতঃপর এর উপরে ইস্তেকামত করে কায়েম থাকে, তাদের জন্য আল্লাহ বলছেন, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো খাউফ ভয় নাই, হুজুন চিন্তা নাই, তাদের কোনো ভয়ভীতি নেই। অর্থাৎ তারা নিঃসংকোচে নির্দ্বিধায় আল্লাহর সান্নিধ্য পাবে এবং আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাতের ওয়াদা করেছেন সে জান্নাত পেয়ে ধন্য হবে। প্রশ্ন হচ্ছে যে ইস্তেকামতটা কঠিন, সেজন্যই ঈমানের পর ইস্তেকামতের উপদেশ দিয়েছেন। এ কথার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহজেই সাহাবাকে বুঝিয়ে দিয়েছেন যে এইগুলি ঈমানের দাবি, এর উপরে তুমি কায়েম থাকো, এতেই তোমার কল্যাণ নিহিত। কথা দুটি, বলো ঈমান এনেছি আর এর উপরে ইস্তেকামত। ঈমান আর ইস্তেকামত এই দুটি কথার ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো ইসলামটাকে ঢুকিয়ে দিয়েছেন, পুরো শরীয়তটাকে ঢুকিয়ে দিয়েছেন, পুরো দ্বীনটাকে ঢুকিয়ে দিয়েছেন, পুরো কল্যাণটাকে ঢুকিয়ে দিয়েছেন, পুরো হক সত্য ঢুকিয়ে দিয়েছেন, মুক্তির নিশ্চিত পথ পুরোটাই এর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্ত করেছেন। এক্ষণে প্রশ্ন আসতে পারে যে আমরা তো মানুষ, আর মানুষ বলেই তো আমাদের শূন্যতা, আমাদের অভাব, আমরা মুখাপেক্ষী, আমরা স্বয়ং সম্পূর্ণ নই, আমরা 16 আনা হয়তো ঈমানের উপরে কায়েম থাকতে নাও পারি। এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা ফুসসিলাতের 6 নম্বর আয়াতে, তোমরা আল্লাহর জন্য কায়েম থাকো এবং তার কাছে ক্ষমা চাও। তোমাদের ইস্তেকামত, তোমাদের সুপ্রতিষ্ঠিততা, তোমাদের ন্যায় নীতির উপরে প্রবল থাকা, এটা তোমাদের জন্য আল্লাহর তৌফিকের প্রয়োজন। তাই তোমরা আল্লাহর কাছে তৌফিক কামনা করো, আল্লাহর জন্য তোমরা প্রতিষ্ঠিত থাকার চেষ্টা করো, আর তোমরা তার কাছে ক্ষমা চাও। ওয়াস্তাগফিরুহ, তার কাছে ক্ষমা ভিক্ষা করো। কেন? যে তোমাদের অজান্তে, অসতর্কতায়, অসাবধানতায় কখনো যদি তোমাদের ভিতরে কোনো প্রকার ঘাটতি, শূন্যতা এসে যায়, সেজন্য মহান আল্লাহর দরবারে কায়মনু বাক্যে তওবা
ও ইস্তেগফারের মধ্য দিয়ে এই শূন্যতাকে পূরণ করে নিতে হবে। শুধুও দর্শকবৃন্দ, মানুষ হিসাবে এই মানুষের দুর্বলতা থাকতেই পারে, আর মানুষ হিসাবে তার প্রভুর কাছে সবসময় নত থাকা তার নৈতিকতার অন্যতম দাবি। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ, অথচ তিনি তার মাবুদের কাছে বিনয়াবনতভাবে নিজেকে পেশ করতে গিয়ে সবসময় তওবা ও ইস্তেগফার করতেন। অতএব আমরা আমাদের ব্যক্তিত্বকে রক্ষা করতে গেলে এবং আমাদের জীবন চলার পথে অযাচিত ত্রুটি বিচ্যুতি থেকে মুক্ত থাকতে গেলে আমাদেরকে অবশ্যই তওবা ও ইস্তেগফার বেশি করে করতে হবে। শুধুও দর্শকবৃন্দ, এখানে দুটি বক্তব্য না বললেই নয়। তার মধ্যে একটি হচ্ছে ইস্তেকামতুল কলব, একজন মানুষের আত্মা, হৃৎপিণ্ড, এটা অবশ্যই আল্লাহর একটি নেয়ামত, এবং আল্লাহ রাব্বুল আলামিন কলবের মালিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন দুই অঙ্গুলির মাঝখানে মানুষের হৃৎপিণ্ড নিয়ে রাখেন। ইউকাল্লিবুহা কাইফা ইয়াশা, তিনি যেমন খুশি তেমন করে পরিবর্তন করে থাকেন। কাজেই তারই কাছে দোয়া চাইতে হবে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব, ওহে আত্মাসমূহের রূপান্তরকারী, সাব্বিত কলবি আলা দীনিক, আমার কলবকে, আমার হৃৎপিণ্ডকে, আমার আত্মাকে তুমি তোমার দিনের উপরে কায়েম রাখো, স্থির রাখো, প্রতিষ্ঠিত রাখো, এটা চাইতেন। আর সেই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসে বলছেন, মনে রেখো যে এই শরীরের ভিতরে একটি গোস্তপিণ্ড আছে, ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু, যদি ওটা ঠিক থাকে তাহলে পুরো দেহটাই ঠিক থাকে। ও ইজা ফাসাদাত, যদি সেটার মধ্যে বিভ্রাট দেখা দেয়, বিপর্যয় দেখা দেয়, তাহলে পুরো দেহটাই ধ্বংস হয়ে যায়, বিপর্যস্ত হয়ে পড়ে। সময় এলো শুধুও দর্শকবৃন্দ আমাদেরকে একটা বিরতি নিতে, তাই ছোট্ট বিরতি নিচ্ছি, তারপর ফিরে আসবো আপনাদের প্রিয় অনুষ্ঠানে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ বদরুদ্দোজা নদভী, আপনারা দেখছেন পিস টিভি বাংলা। Dialogue. Discussion. Debate. Rebuttal. Conclusion. Eliminate misconceptions about religion. Get enlightened. Witness Dr. Zakir Naik in a battle of words. দেখুন সম্মুখ সমরে প্রতি বৃহস্পতিবার রাত 9টায় বাংলাদেশে ও রাত 8:30টায় ভারতে, পিস টিভি বাংলায়। শিরক, চারদিকে চলছে এক জোয়ার। বিদআতের প্রচন্ড ঝড়ে লণ্ডভণ্ড রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। পিচ্ছিল সরু পথে জান্নাতি কাফেলা, জান্নাতের সরল পথে আসন গেড়েছে শয়তান। সে পথকে মসৃণ করতে দেখুন আমার প্রোগ্রাম কালিমার আবেদন, কেবলমাত্র পিস টিভি বাংলায়। জানুন কেন মুমিন নিজের জন্য নির্বাচন করেন সেই কাজ যার প্রথম উদ্দেশ্য হল তাওহীদের প্রচার। কালিমার আবেদন, পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়। সম্মানিত সুধী ও দর্শকবৃন্দ, বিরতির পর পুনরায় আপনাদেরকে আপনাদের প্রিয় অনুষ্ঠানে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকারভাবে এই দুটি কথার ভিতরে বলে দিলেন যে তোমাকে ঈমান আনতে হবে আর ঈমানের দাবির উপরে কায়েম থাকতে হবে। তার অর্থ হলো তুমি যেমন মৌখিকভাবে অন্তরে সব দিক থেকে ঈমানদার বলে দাবি করবে, তোমার কর্মটিও ঈমানের দাবির আলোকেই হতে হবে। এক্ষণে প্রশ্ন আসতে পারে যে আমরা তো মানুষ, আর মানুষ বলেই তো আমাদের শূন্যতা, আমাদের অভাব, আমরা মুখাপেক্ষী, আমরা স্বয়ংসম্পূর্ণ নই, আমরা 16 আনা হয়তো ঈমানের উপরে কায়েম থাকতে নাও পারি। এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা ফুসসিলাতের 6 নম্বর আয়াতে, তোমরা আল্লাহর জন্য কায়েম থাকো,
এবং তার কাছে ক্ষমা চাও। তোমাদের ইস্তেকামত, তোমাদের সুপ্রতিষ্ঠিততা, তোমাদের ন্যায় নীতির উপরে প্রবল থাকা, এটা তোমাদের জন্য আল্লাহর তৌফিকের প্রয়োজন। তাই তোমরা আল্লাহর কাছে তৌফিক কামনা করো, আল্লাহর জন্য তোমরা প্রতিষ্ঠিত থাকার চেষ্টা করো, আর তোমরা তার কাছে ক্ষমা চাও। ওয়াস্তাগফিরুহ, তার কাছে ক্ষমা ভিক্ষা করো। কেন? যে তোমাদের অজান্তে, অসতর্কতায়, অসাবধানতায় কখনো যদি তোমাদের ভিতরে কোনো প্রকার ঘাটতি, শূন্যতা এসে যায়, সেজন্য মহান আল্লাহর দরবারে কায়মনুবাক্যে তওবা ও ইস্তেগফারের মধ্য দিয়ে এই শূন্যতাকে পূরণ করে নিতে হবে। শুধুও দর্শকবৃন্দ, মানুষ হিসাবে এই মানুষের দুর্বলতা থাকতেই পারে, আর মানুষ হিসাবে তার প্রভুর কাছে সবসময় নত থাকা তার নৈতিকতার অন্যতম দাবি। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ, অথচ তিনি তার মাবুদের কাছে বিনয়াবনতভাবে নিজেকে পেশ করতে গিয়ে সবসময় তওবা ও ইস্তেগফার করতেন। অতএব আমরা আমাদের ব্যক্তিত্বকে রক্ষা করতে গেলে এবং আমাদের জীবন চলার পথে অযাচিত ত্রুটি বিচ্যুতি থেকে মুক্ত থাকতে গেলে আমাদেরকে অবশ্যই তওবা ও ইস্তেগফার বেশি করে করতে হবে। শুধুও দর্শকবৃন্দ, এখানে দুটি বক্তব্য না বললেই নয়। তার মধ্যে একটি হচ্ছে ইস্তেকামতুল কলব, একজন মানুষের আত্মা, হৃৎপিণ্ড, এটা অবশ্যই আল্লাহর একটি নেয়ামত, এবং আল্লাহ রাব্বুল আলামিন কলবের মালিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন দুই অঙ্গুলির মাঝখানে মানুষের হৃৎপিণ্ড নিয়ে রাখেন। ইউকাল্লিবুহা কাইফা ইয়াশা, তিনি যেমন খুশি তেমন করে পরিবর্তন করে থাকেন। কাজী তারই কাছে দোয়া চাইতে হবে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব, ওহে আত্মাসমূহের রূপান্তরকারী, সাব্বিত কলবি আলা দীনিক, আমার কলবকে, আমার হৃৎপিণ্ডকে, আমার আত্মাকে তুমি তোমার দিনের উপরে কায়েম রাখো, স্থির রাখো, প্রতিষ্ঠিত রাখো। এটা চাইতেন। আর সেজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসে বলছেন, মনে রেখো যে এই শরীরের ভিতরে একটি গোস্তপিণ্ড আছে, ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু, যদি ওটা ঠিক থাকে তাহলে পুরো দেহটাই ঠিক থাকে। ও ইজা ফাসাদাত, যদি সেটার মধ্যে বিভ্রাট দেখা দেয়, বিপর্যয় দেখা দেয়, তাহলে পুরো দেহটাই ধ্বংস হয়ে যায়, বিপর্যস্ত হয়ে পড়ে। শুধু দর্শকবৃন্দ, সেটা কি? আলা ওয়াহিয়াল কলব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অবহিত হো, সেটা হলো কলব। এই জন্য আপনাকে সদা সচেষ্ট থাকতে হবে যেন আপনার ভিতরে কোনো প্রকার মুনাফেকি না ঢোকে, কোনো প্রকার কপটতা যেন আপনার ভিতরে না ঢোকে, এবং আপনার কলব যেন যাবতীয় কদার্য হতে পবিত্র থাকে। আত্মাকে ঈমান দ্বারা পরিপূর্ণ রাখতে হবে। কুফরি যেন কখনো আপনার ভিতরে না আসে, আপনার ভিতরে যেন কখনো শিরকের এই কলঙ্ক যেন আপনার হৃদয়কে গ্রাস না করতে পারে। এই হৃদয়টা পবিত্র রাখতে হবে, আর রাখতে পারলেই আপনি নাজাত পাবেন। এজন্যই যাদের আত্মা নিরাপদ থাকবে এবং যারা তাদের আত্মাকে পঙ্কিলতা হতে মুক্ত রাখতে পারবে, কুফরি হতে, মুনাফিকি হতে, ফাসিকি হতে এবং শিরক এর পাথক থেকে বাঁচাতে পারবে, তাদেরকে বলা হবে কলবে সালিম বা সুস্থ আত্মার অধিকারী। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, তারাই সেদিন স্বাগত পাবে জান্নাতের। যে লোকটি সালামত বা নিরাপদ আত্মা নিয়ে প্রবেশ করবে। এই জন্য আপনার আত্মার শত্রু চতুর্দিকে আছে, আপনাকে ডাইভার্ট করার জন্য সবসময় চাকচিক্য তুলে ধরে আপনার চোখকে ধাঁধিয়ে দিচ্ছে, ঝলসিয়ে দিচ্ছে। আপনি প্রতারণার শিকার হচ্ছেন, প্রবঞ্চনার শিকার হচ্ছেন। সাবধান, মনে রাখতে হবে আত্মার পচন সবিশেষ, আর আত্মা সুস্থ, আপনি মুক্ত। অতএব আত্মাকে সুস্থ রাখুন যাবতীয় কুফরি হতে, যাবতীয় নেফাকি হতে, যাবতীয় শিরক ও বেদাত ও গর্হিত কাজ থেকে। আত্মার পবিত্রতা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বড়ই সফলতা। এই জন্য আল্লাহ বলছেন, কাদ আফলাহা মান তাযাক্কা, ওই ব্যক্তি সফলকাম হলো যে আত্মাকে পরিশুদ্ধ করলো। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেছেন যে ওই ব্যক্তি নাজাত পেল মান যাক্কাহা, যে তার আত্মাকে পবিত্র করতে পারল। ওকাদ খাবা মান দাস্সাহা, পক্ষান্তরে সেই ক্ষতিগ্রস্ত হলো যে তার আত্মাকে পঙ্কিলতা দ্বারা ঢেকে দিল। দাস্সা ইয়াদুস্সু অর্থ হচ্ছে কোনো কিছুকে ঢেকে দেওয়া, ডুবিয়ে দেওয়া। যে তার পাপ দ্বারা, পঙ্কিলতা দ্বারা, নাফরমানি দ্বারা
মাসিয়ত দ্বারা, অবাধ্যতা দ্বারা সে তার আত্মাকে ঢেকে ফেলল, সেই লোকটাই বড় ক্ষতিগ্রস্ত হলো। আমরা জানি শুধুও দর্শকবৃন্দ, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এসেছিলেন মানুষকে পবিত্র করতে। সুতরাং আত্মার সালামত বড়ই মুক্তি। আর আত্মা যদি আপনার কলুষিত হয়ে যায় তাহলে কিন্তু আপনি মুক্ত থাকতে পারবেন না। শুধুও দর্শকবৃন্দ, দ্বিতীয় যে পর্বে আমি আপনাদের সকলকে অনুরোধ জানাবো বিষয়টি খেয়াল রাখার জন্য, সেটা হচ্ছে আপনার জবান। জবান এমন একটা জিনিস, এটাই মানুষের বেশিরভাগ জাহান্নামে যাওয়ার কারণ হয়ে দাঁড়াবে। মানুষ জাহান্নামে যাবে তার জবানের কারণে। মানুষ জাহান্নামে যাবে তার সেই সম্ভ্রম বিক্রির কারণে। মানুষ যদি তার জবানকে নিয়ন্ত্রণ করতে পারে তাহলে অনেক বিপদ থেকে মুক্ত থাকবে। এই জগৎ সংসারে আমরা দেখতে পাচ্ছি যে ভদ্র মানুষেরা কথাকে নিয়ন্ত্রণ করে চলেন, আর বাঁচাল যারা কথার জাদু ও তেলসমাতিতে মানুষকে বিভ্রান্ত করে ফেলেন, ধোঁকাবাজ প্রতারক তারাই। এজন্য এই পবিত্র জবান এটাকে নিয়ন্ত্রণ করতে হবে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষের জবান থেকে যা কিছু বেরিয়ে আসে তাই সংরক্ষণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দিয়েছেন। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করবে এবং আখিরাতে বিশ্বাসী আছে, সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। বুখারীর অপর হাদিসে আসছে, মান সাকাতা সালিমা ওমান সালিমা নাজা। যে চুপ থাকলো সে সালামত থাকলো, নিরাপদ থাকলো। ওমান সালিমা নাজা, আর যে নিরাপদ থাকলো সে মুক্তি পেয়ে গেল। এতে বোঝা যাচ্ছে যে তার জবানকে যে কন্ট্রোল করতে পারবে না, এই জবান তাকে নির্ঘাত ধ্বংসের দিকে ধাবিত করবে। এই ব্যাপারে আমরা দেখতে পারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অপর এক হাদিসে, লা ইস্তাকিমু ঈমানু আবদিন হাত্তা ইস্তাকিমা কলবুহু। একজন মানুষের ঈমান স্থির থাকবে না, সুপ্রতিষ্ঠিত থাকবে না যতক্ষণ তার আত্মা সুপ্রতিষ্ঠিত থাকবে। অর্থাৎ আত্মা নিরাপদ, ঈমান নিরাপদ হবে। ওয়ালা ইস্তাকিমু কলবুহু হাত্তা ইস্তাকিমা লিসানা। যে একজন মানুষের কলব ততক্ষণ পর্যন্ত সত্যের উপরে অবিচল থাকতে পারবে না যতক্ষণ তার জবান নিরাপদ হবে। তাই জবানের ইস্তেকামত অত্যন্ত প্রয়োজন। আজকে আমরা দেখতে পাচ্ছি যে মুখের কারণে আমরা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছি, গালমন্দ দিচ্ছি, অশ্লীলতা, অশ্রাব্য বক্তব্য আমাদের জবান দিয়ে বেরিয়ে আসতেছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে গালি দেওয়া এটা হচ্ছে ফাঁসিকি কাজ, আর এই অবান্তর বক্তব্য একজন মানুষের মুখ দিয়ে বেরিয়ে আসতেছে। সেজন্য জবানকে নিয়ন্ত্রণ করা একান্তই প্রয়োজন। শুধুও দর্শকবৃন্দ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন, বলেছেন যে ব্যক্তি তার জবানকে এবং দুই রানের মাঝখানকে নিয়ন্ত্রণ করতে পারল, এটাকে কন্ট্রোল করতে পারল, আমি তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। এতে বোঝা যায় মানুষ জবানের কারণেই জাহান্নামে যায়। মানুষ তার সেই যৌন চাহিদা অবৈধ পথে চরিতার্থ করার হীন লিপ্সায় যখন লিপ্ত হয় তখন মানুষ জাহান্নামে পৌঁছে যায়। অতএব আমাদেরকে সবসময় আমাদের কলবকে, আমাদের হৃৎপিণ্ডকে, আত্মাকে পবিত্র রাখতে হবে, সাথে সাথে জবানকেও নিয়ন্ত্রণ রাখতে হবে, তবে আমরা নিরাপদ হব। আমরা আগেই বলেছি যে এই হাদিস আমাদেরকে সংক্ষেপে বলে দিচ্ছে যে আপনি শুধুমাত্র ঈমানদার বলে দাবি করবেন আর বাস্তব জীবনে ঈমানের কোনো প্রতিফলন ঘটবে না। আপনি শুধু মুসলিম বলে দাবি করবেন এবং আপনার কার্যকারিতায় ইসলামের গন্ধ পাওয়া যাবে না, আপনি নাজাত পাবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বলছেন যে ইস্তেকামত থাকতে হবে, আর সেটা আনুগত্যের মধ্য দিয়ে সম্ভব। আনুগত্য না থাকলে ইস্তেকামত থাকে না। শুধুও দর্শকবৃন্দ, তাই আজকের এই হাদিস থেকে আমরা যা জানতে পারলাম যে দৃঢ়তা আপনাকে সাহায্য করবে সত্যপথে অবিচল থাকতে, এবং জান্নাত লাভের আগ্রহ আপনার ভিতরে থাকতে হবে, সাথে সাথে তৌহিদ ও ইখলাস আপনার ভিতরে থাকতে হবে, এবং সাহাবীদের দিন শিকার যে আগ্রহ সেটাও আমরা জানতে পারলাম। তাই আসুন আমরা যেমন ঈমানদার দাবি করছি তেমনি আমাদের কর্মজীবনে ঈমানের দাবি অনুযায়ী চলে আমরা সত্যিকার মুসলিম হই
তবেই আমরা জান্নাতের সুসংবাদ পেয়ে ধন্য হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أشهد أن الذين آمنوا وعملوا الصالحات وأقاموا الصلاة وآتوا الزكاة لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। আমি আমাদের এই ধর্মের আসল সৌন্দর্য অন্যদের কাছে ছড়ানোর জন্য চেষ্টা করছি, কিন্তু দুর্ভাগ্যবশত আমি ইসলামের বাণী ছড়ানোর কোনো উপায় খুঁজে পাইনি। আমার কাছে এর সমাধান আছে। যেহেতু আমি কোনো আলিম নয়, তাই আমি বেছে নিয়েছি পিস টিভিকে, একটি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামিক টেলিভিশন চ্যানেল। একটা টেলিভিশন চ্যানেলকে কি জাকাত দেওয়া যাবে? হ্যাঁ সত্যি, যদি এটা হয় নন প্রফিট ইসলামিক টেলিভিশন চ্যানেল পিস টিভি নয়, কেন নয়? পৃথিবীর বড় বড় আলেমগণের নিকট থেকে ফতোয়া এসেছে যা বলে যে জাকাত দেওয়া যাবে কোনো অলাভজনক ইসলামিক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলকে, যার মূল লক্ষ্য হচ্ছে ইসলামের সঠিক বাণী ছড়িয়ে দেওয়া। পিস টিভির সাথে থাকুন। আপনার জাকাত ও দানের অর্থ পাঠাতে পারেন IRFI Al Ryan Bank 47 Calthorpe Road, Birmingham, UK. Postcode B151TH. Pound account number 01132301. IBAN GB49 ARAY 30008301 132301. Sort code 300083. Swift BIC code ARAY GB22. টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন support@peacetv.tv। পিস টিভি, মানবতার সমাধান। যা করছে সবার অধিকার রক্ষা, মানুষের হক যদি আত্মসাৎ করে নষ্ট করে থাকে, সেটা আল্লাহ তাআলা মাফ করবেন না। যাতে আছে সব মানুষের জন্য সম্মান। তার চরিত্রের ব্যাপারে যদি আঘাত করে কোনো কথা বলে এবং প্রচার করে, এটাও এক ধরনের অনেক বড় জুলুম। শেখ আব্দুল কাইয়ুম। যে সত্যিকার মুমিন যারা, তারা তাদের জীবনে সময়কে নষ্ট করে না। যা শেখায় প্রকৃত ভালো ব্যবহার। আমার দুনিয়াবি কাজ করবো, আমার দুনিয়াবি কিছু দায় দায়িত্ব আছে, সেগুলো পালন করব। দিনই দায় দায়িত্ব কি আছে, এগুলো পালন করবো। যা অপছন্দ করে মানবতার উপরে অত্যাচার। কি আছে জানতে হলে দেখুন ইসলামে অধিকারের আদেশ। প্রতি বুধবার রাত 8:30 বাংলাদেশে ও রাত 8টায় ভারতে। পিস টিভি বাংলায়।